আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স প্রায় 25 বছর, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 বছর। ফাতেমার বয়স 18, বিয়ে হবে, দিন তারিখ নির্দিষ্ট। হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাট নাই, একটা ছোট্ট চৌকি কিনা হলো, বিছানা নাই, খেজুর পাতার মাদুর বিছানো হলো, বালিশ নাই রে। ফাতেমার জন্য বালিশ খেজুর গাছের ছাল চামড়ার ভিতরে ঢুকাইয়া সেদিন বালিশ বানানো হলো। যেই নারী জান্নাতের সর্দারিনী, তার ফাতেমা, তার বিয়ে হয় আজকে সহজ সরল ভাবে। আর আমার দেশের ফাতেমা, তার বিয়ে হয় আজকে বিরাট আলিশানে। প্রিয় বোয়ালখালীর মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, হযরত ফাতেমাকে বিয়ে করবেন। বালিশ আজকে খেজুর গাছের সুবলা দিয়ে, চামড়া দিয়ে বানানো হলো ফাতেমার বালিশ। সামান্য একটু সুগন্ধি, কোন রকম আসবাবপত্র হলো তার। আল্লাহর নবী কিছু দিলেন, কোন রকম হলো সংসার। একটা কম্বল, পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। বিয়ে হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কান্না করতেছে, খুব বেশি করে কান্না করে। মা ঘরে নাই, তার আজ মা নাই। খাদিজাতুল কুবরা আজকে দুনিয়ায় নাই, মেয়েটাকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার কাছে বসলেন। ফাতেমার কাছে বসে বললেন, মা রে, বুঝতেছি ঘরে তোমার মা নাই, মন বেজার আস। ফাতেমারে, আমি আরো বুঝছি, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, গরিব আলীর সাথে তোমার বিয়ে দিচ্ছি আজ। আমি জানি আলীর তো কিছুই নাই মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, সম্পদাদি ওর কিছুই নাই, কোন রকম দিন আনে দিন চলে আমার আলী। ফাতেমা, আমি ইচ্ছা করলে ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা রে, আলীর সাথে তোমারে বিয়ে দিলাম। আজকে শুনে নাও, তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর কোনো হাত নাই। তোমার স্বামী পছন্দ করেছেন আমার মালিক আরশে মুআল্লাওয়ালা। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? ফাতেমার স্বামী পছন্দ করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে ডাক দিলেন, ডেকে বলেন, আলী, মোহাম্মদ শব্দ রেখে রসুল কেটে দাও, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রসুল শব্দের কারণে ঈমান আনছি, আমি আলীর জীবন থাকতে কাটতে পারবো না। ওরা আমরা রেখো, আমরা বেদাতি। আল্লাহর নবী নিজে হুকুম করার পরেও হযরত আলী কাটলেন না। নবীজি বললেন, আলী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আলী, রসুল শব্দ তুমি কেটে দাও। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, আমি আলী রসুল শব্দ কাটতে পারবো না আপনার নামের পাশ থেকে। ইশকে রসুল, আশিকে রসুল, রসুলের প্রেম কত কঠিন। আহা, নবী নিজে হুকুম দেওয়ার পরেও হযরত আলী কাটে না। বলেন তো, এই প্রেম ঐশী খোদাই প্রদত্ত প্রেম, এই প্রেম সবার নসিবে জুটে না। কি কথা বলেন, ঠিক কিনা?
আল্লাহর নবী নিজে বলতেছে আলী রসুল শব্দ কেটে দাও। আলী বলে না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও রসুল শব্দ আপনার নামের পাশ থেকে আমি আলী কাটতে পারবো না। এটা রসুল প্রেম, এশকে রসুল, এশকে রসুল। ওরা যতই বলুক মিলাদুন নবী বেদাত, আমরা সুন্নিরা এই মাহফিল কখনো ছাড়তে পারবো না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, ওরা এই বছর জলুসে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আমাদের এক ভাইকে ওরা শহীদ করে দিল। মিলাদুন নবীর মাহফিলে জশ্নে জুলুসে আনন্দ র্যালিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আমাদের ভাইকে ওরা শহীদ করলো। ওরা জানে না যে একজন না লক্ষ সুন্নিও যদি শহীদ হয়ে যায় তো এই জমিনে মিলাদুন নবী বন্ধ হবে না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বোয়ালখালীর মুসলমান, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, বারা আউলিয়া 360 আউলিয়ার জমিন। ইসলাম কোন নদী দিয়ে ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে জমিন এসেছে। আউলিয়া কেরামের দেওয়া ইসলাম এ দেশে চলবে। কথা বলেন ঠিক না? বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে হুজুর নাম আমি কাটতে পারবো না। আল্লাহর হাবিব নিজে রসুল শব্দ নবী কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী নিজে হাতে লিখে দিলেন। যারা বলে রসুল লিখতে পারে না, সহিহ বুখারীর হাদিস থেকে জানা গেল আল্লাহর নবী লিখতেও পারতেন, পড়তেও পারতেন। আমার রসুলের চাইতে মহাজ্ঞানী পৃথিবীতে আর একটাও হতে পারে না। আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম, কোরআন শরীফে আমার মালিক আমার রব তার পবিত্র জবানের ভাষায় বলতেছেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মতকে তাহা শিক্ষা দিবেন যা উম্মত জানতো না। উম্মত যেই বিদ্যায় পারদর্শী না, আপনি নবী সেই বিদ্যা উম্মতের শিখাবেন। কোরআন থেকে শুরু করে কোরআনের জাহিরি বাতিনি শরঈ হাকিকতি মারিফতি সমস্ত জ্ঞানগুলি নবীজি উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন, উম্মতের মাঝে রেখে দিয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে দুইটা বিদ্যা ছিল, একটা শরঈ আর একটা হাকিকতি। হযরতে হুজুর গাউসে পাকের কাছে দুইটা বিদ্যা ছিল, একটা শরঈ আর একটা হাকিকতি। আল্লাহর ওলিদের কাছে দুইটা বিদ্যা, শরীয়তের বিদ্যা, হাকিকতের বিদ্যা। শরীয়তের বিদ্যা, হাকিকতের বিদ্যা। শরীয়তের বিদ্যা যেমন পৃথিবীতে থাকবে, হাকিকতের বিদ্যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহর ওলি জমিনে থাকবে, ওলি সারা জমিন থাকবে না। কেউ যদি মনে করে সুন্নি জামাতরে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফালাইব না, সুন্নি জামাত ওলিদের জামাত, ওলিদের জামাত। এই জামাতে ওলি তৈরি হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। প্রিয় বোয়ালখালীর মুসলমান হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সেই ব্যক্তি, ইশকে রাসূল, আশিক রাসূল, তিনি সেই ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছর বয়সে তিনি কালেমা পড়লেন। মক্কাতুল মুকাররমায় যখন নামাজ পড়ার কেউ ছিল না, আল্লাহর নবী ইমাম ছিলেন। আম্মাজান খাদিজা পাশে দাঁড়াইতেন। আম্মাজান খাদিজার পিছনে হযরত আলী আল্লাহর নবীর পাশে, 3 জন কাবাতে নামাজ পড়তেন। তিনি সে আলী, দুনিয়ার কোনো হারামি, শারাবি, খারাবি, নাপাকি তার শরীরকে কখনো স্পর্শ করে নাই, যার কারণে নবীজি তার
আল্লাহর হাবিবের পছন্দের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার সঙ্গে হযরত আলীর বিয়ে দিয়েছেন বংশধারাকে বিস্তার করার জন্য। একবার আওয়াজ তুলে বলবেন কি মারহাবা। হযরত আলীর জীবনী বিরাট বড় লম্বা, খুবই দরিদ্র ছিলেন, সারা জীবনেও কোনোদিন দারিদ্রতার মোচন হয় নাই। আরে আল্লাহর হাবিবকে এতটুকুন বয়স থেকে ভালোবাসতে শিখেছেন। ছোট্টকাল 10 বছর বয়স থেকে নবীকে ভালোবাসতে শিখলেন। ভালোবাসতে বাসতে জীবনের শেষ সময় পর্যন্ত রসুলকে মহব্বত করে গেলেন হযরত আলী। তিনি সেই মহান সাহাবী যার পবিত্র স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জান্নাতি রমণীদের সর্দারিনী। তিনি সেই ব্যক্তি যার 2টা সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, 2টা বেটাই তার জান্নাতের যুবকদের সর্দার। তিনি সেই পুরুষ যার শাশুড়ি আম্মাজান খাদিজাতুল কুবরা লকব তাহেরা তাইয়্যিবা, পবিত্র মহিয়সী নারী আম্মাজান খাদিজা তাহেরা তাইয়্যিবা। তিনি তো সেই পুরুষ যার শ্বশুর সৃষ্টির ফাউন্ডেশন, আল্লাহর প্যারা মেহবুব, আসমানের নিচে জমিনের উপরে ভূখণ্ড ভূমণ্ডল আর নবমণ্ডল 7 আসমানের 7 জমিনে সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ এই নবী ছাড়া আর কাউকে হাবিব বানান নাই, কাউকে হাবিব বানাবেন না। তিনি আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তারই জামাতা হযরত আলী। পুরা ঘরটাই আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আলীর মর্যাদা অনেক, মর্তবা আল্লাহ দিয়েছেন অনেক অনেক, তার ফজিলত। হযরত আলী তিনি যেমন একজন সাহাবী ছিলেন, খুবই ভদ্র কিন্তু বীর যোদ্ধা। ক্ষুধা কখনো তার পিছু ছাড়ে নাই, অভাব কখনো তার মোচন হয় নাই। বিয়ে যখন হবে ফাতেমার সঙ্গে হযরত আলী, নবীজি জিজ্ঞেস করলেন, আলী বিয়ে তো করবা, সম্পদ তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, সম্পদ বলতে মাত্র আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা ঢাল আর একটা তলোয়ার, আর গায়ের মধ্যে লাগানো লোহার বর্মটা আমার আছে, এছাড়া আর কোনো সম্পদ হযরত আলীর নাই। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি লোহার বর্মটা, গায়ের বর্মটা তুমি বিক্রি করে দাও, কারণ ঢাল আর তলোয়ার তো যুদ্ধের জন্য লাগবে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আলী শুধু লোহার বর্মটা তুমি বিক্রি করে দাও। লোহার বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম আসে, মাত্র 3 টাকা দাম আসে। 3 টাকা দিয়ে বিবাহ কেমনে করবে হযরত আলী? চিন্তায় পড়ে গেলেন, এই সামান্য অর্থ দিয়ে বিবাহ আমরা কেমনে করব? আর আমার দেশের বিয়ের অবস্থা তো ভয়াবহ। চট্টগ্রামের কথা জানি না, আমাদের ঢাকা শহরের বিয়া আর আমার ফরিদপুরের বিয়া বিরাট বড় মারাত্মক। একজনের বউ আর একজন নিয়ে কাঁধা চোরাচুরি করে, ভাবে আড্ডাবাদ বিয়া আর বিয়ার এই কথা বললে লজ্জা করবে, আমার সমাজ নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। কুত্তা পর্যন্ত দেখলে চিন্তা করে, তোরা মানুষ হইলি কা, আমরা কুত্তা হয়েই ভালো কাজ করছি। সর্বনিকৃষ্ট বেহায়াপনা বিবাহের অনুষ্ঠানে হয়, সর্বনিকৃষ্ট বিবাহের অনুষ্ঠানে বেহায়াপনা হয়, সর্বনিকৃষ্ট বেহায়াপনা বিবাহের অনুষ্ঠানে হয়। আল্লাহ রাসূল বললেন, আলী
3 দিরহাম মাত্র দাম হয়। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী তোমার বর্মটা কত দিরহাম দাম হয়েছে? বলে মাত্র 3 টাকা। হযরত উসমান গনি অনেক ধনী ছিলেন। ডাক দিয়ে বলেন, আলী রে কত দিলে তুমি খুশি? বলে আপনি যত দেন। 280 দিরহাম দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। বর্মটা দিয়ে চলে আসতেছে, ডাক দিয়ে বলতেছে, আলী দাঁড়াও, আমি বর্মটা তোমার কাছ থেকে কিনেছি, আবার এই বর্মটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সাহাবীদের মধ্যে এইরকম সম্পর্ক ছিল। আর আমার দেশের শিয়া যারা আছে, ওই যে আপনার দেখবেন কি বলে, আপনার ওই যে তাজিয়া করে, ঘোড়া বানায়, পুতুল বানাইয়া বিরাট বড় করে দা কোরাল নিয়া ছুরি নিয়ে পিঠ কাটার দৌড়ায়, হাই হোসেন হাই হোসেন। ওরা বলে উসমান হযরত আলীর সাথে খেয়ানত করছে, হযরত ওমর আর আবু বকর 2 জন আলীর সাথে খেয়ানত করেছে। খলিফা হওয়ার কথা হযরত আলী, খলিফা হয়েছে এরা 3 জন, এরা আলীর সাথে গাদ্দারি করছে। সাহাবীদেরকে যারা অসম্মান করে কথা বলে, তারা অরিজিনাল ভণ্ডের ঘরের ভণ্ড, তারা অরিজিনাল দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? বোয়ালখালীর মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিলেন। আলী চলে গেল, প্রিয় নবীজির সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ 280 দিরহাম আমি বিক্রি করেছি। দেখেন কার সাথে মেয়ের বিবাহ দিচ্ছে। আমার দেশের পোলাপান হলে কিছু পকেটের মধ্যে রেখে দিত। এই কথা করলে 280 দিরহাম সামনে দিয়েছে হুজুর, 280 দিরহাম বিক্রি করছি। নবীজি বললেন, আলী রে এই টাকা দিয়ে সুগন্ধি বিবাহের সামানা কিনো, এই টাকা দেন মোহর ফাতেমার জন্য নির্ধারিত রাখো, আর এই টাকাটা তোমাদের সংসারের জন্য রেখে দাও। কি সুন্দর জীবন ছিল, যদিও আমাদের মতো কোটি কোটি টাকা না, ছোট্ট জীবন, ছোট্ট সংসার, ছোট্ট অর্থনীতি, কিন্তু বিরাট বড় আমানতওয়ালা জিন্দিগি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স প্রায় 25 বছর, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 বছর। ফাতেমার বয়স 18, বিয়ে হবে, দিন তারিখ নির্দিষ্ট। হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাট নাই, একটা ছোট্ট চৌকি কিনা হলো, বিছানা নাই, খেজুর পাতার মাদুর বিছানো হলো, বালিশ নাই রে। ফাতেমার জন্য বালিশ খেজুর গাছের ছাল চামড়ার ভিতরে ঢুকাইয়া সেদিন বালিশ বানানো হলো। যেই নারী জান্নাতের সর্দারিনী, তার ফাতেমা, তার বিয়ে হয় আজকে সহজ সরল ভাবে। আর আমার দেশের ফাতেমা, তার বিয়ে হয় আজকে বিরাট আলিশানে। বেটা দরবেশের পোলা, ওই যে কি বিবাহ বার্ষিকী পালন করছে, 350 কোটি টাকা খরচা করিয়া। 350 কোটি টাকা খরচ করে বিবাহ বার্ষিকী পালন করে তারা। আর আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই। আমার দেশের কত বাবা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না। টাকার অভাবে আমার দেশের কত মা, কত বাবা টাকার অভাবে ভালো খাবার কিনতে পারে না। এই টাকা যদি আমার দেশের গরিব মানুষের জন্য 4টা হসপিটাল বানায় দেওয়া হতো, 6টা বিভাগে 6টা হসপিটালও যদি বেটা বানায় দিত, তাহলে অন্তত আমার দেশের গরিব মানুষ চিকিৎসা অন্তত মনে হলো শান্তি পাইত। কথা কর না কেন, ঠিক কিনা? এই কাজে রাজি না। প্রিয় বোয়ালখালীর মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, হযরত ফাতেমাকে বিয়ে করবেন। বালিশ আজকে খেজুর গাছের সুবলা দিয়ে, চামড়া দিয়ে বানানো হলো ফাতেমার বালিশ।
সামান্য একটু সুগন্ধি কোন রকম আসবাবপত্র হলো তার। আল্লাহর নবী কিছু দিলেন, কোন রকম হলো সংসার। একটা কম্বল, পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। বিয়ে হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কান্না করতেছে, খুব বেশি করে কান্না করে। মা ঘরে নাই, তার আজ মা নাই। খাদিজাতুল কুবরা আজকে দুনিয়ায় নাই, মেয়েটাকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার কাছে বসলেন। ফাতেমার কাছে বসে বললেন, মা রে, বুঝতেছি ঘরে তোমার মা নাই, মন বেজার আজ। ফাতেমারে আমি আরো বুঝছি, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, গরিব আলীর সাথে তোমারে বিয়ে দিচ্ছি আজ। আমি জানি আলীর তো কিছুই নাই মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, সম্পদাদি ওর কিছুই নাই। কোন রকম দিন আনে দিন চলে আমার আলী। ফাতেমা, আমি ইচ্ছা করলে ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা রে, আলীর সাথে তোমারে বিয়ে দিলাম। আজকে শুনে নাও, তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর কোনো হাত নাই। তোমার স্বামী পছন্দ করেছেন আমার মালিক আরশে মুআল্লাওয়ালা। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? ফাতেমার স্বামী পছন্দ করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললেন, সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন, আর কান্না নাই। আব্বাজান, আমার মালিক আমার আল্লাহ, আমার স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? তাদের দুইজনের বিবাহের পছন্দ আল্লাহর, সরাসরি আল্লাহর হুকুমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো আলীর সঙ্গে। সেই দিনের বিবাহ আজকের বিবাহ, বিয়ে হয়ে যাচ্ছে নরমাল ভাবে। বিয়ে হয়ে যাওয়ার সময় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা। হামজা ডাক দিয়ে বলল, আমার নাতির বিয়ে হবে, অথচ ওলিমা হবে না, তা হয় না। আমার নাতি গরিব হতে পারে, নাত জামাই গরিব হতে পারে, আমি হামজা তো মরে যাই নাই, দাদা তো মরে যাই নাই, বড় কলিজাওয়ালা ছিলেন। উনি তাড়াতাড়ি উট এনে নাতির বিয়েতে উট জবাই দিয়ে ওলিমা রান্না করে সারা মদিনার মানুষ খাওয়াইতে লাগলেন। একবার জোরে বলবেন কি মারহাবা?